হ্যালো এভরিওয়ান, এমএস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এখন চলছে শীতকাল, আর এই শীতকালে প্রত্যেকের বাড়িতেই নতুন নতুন ধরনের খেজুর গুড়ের রেসিপি হয়ে থাকে। তো আজকে আমরা একদমই নতুন এবং অসাধারণ একটি খেজুর গুড়ের রেসিপি নিয়ে চলে এসেছি, আর এই রেসিপিটি আপনাদের মনকে জয় করবেই। তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করি। এখানে আমরা প্রথমেই নিয়েছি 2 বাটি ময়দা, ছোট বাটির, আর ওই বাটিরই 2 বাটি গাওয়া দুধ, যেটাকে আমরা জাল করে নিয়েছি, এবং অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ময়দাগুলিকে এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমরা ময়দাটাকে খামির করে নিচ্ছি। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমরা গ্যাসটাকে অফ করে দেব এবং এটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এটাকে গরম গরম অবস্থায় আমরা হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। অল্প অল্প একটু ঠান্ডা জলে হাত চুবিয়ে এটাকে আমরা ভালোমতো মেখে নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ছোট্ট একটা লেচি কেটে নিয়ে হাত দিয়ে এইভাবে গোল গোল করে নিচ্ছি। এবার এটাকে হাত দিয়ে চেপে রুটির মতো করে একটু মোটা করে এটাকে আমরা বেলে নেব। অল্প অল্প চাপ দিয়ে এটাকে বেলে নিচ্ছি। এবার একটা ছোট্ট গ্লাস দিয়ে আমরা এটাকে গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও কেটে নিতে পারেন। দেখুন সুন্দর গোল গোল হয়ে গেল। আমরা এইভাবেই সবগুলোকে কেটে নেব। এইভাবে অল্প অল্প চাপ দিয়ে এটাকে বেলে নিচ্ছি। এবার একটা ছোট্ট গ্লাস দিয়ে এটাকে গোল গোল করে কেটে নেব। তো এইভাবে আমাদের সবগুলি বেলে নেওয়া হয়ে গেল। এবার আমরা এখানে একটা ছাকনা নিয়ে নিয়েছি। এই ছাকনাটার ওপর দিকে এইভাবে চাপটা করে লাগিয়ে দিলাম এবং দেখুন আস্তে আস্তে এটাকে রোল করে নিচ্ছি। এবার দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো আমরা সবগুলিকে এইরকম ডিজাইন বানিয়ে দেব। আর আপনারা অবশ্যই এত সুন্দর একটা ডিজাইনের এবং স্বাদের পিঠা অবশ্যই বাড়িতে বানাবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছে। সবগুলিকে আমরা এইভাবে ডিজাইন দিয়ে দেব। তো দেখুন আমাদের সবগুলো বানানো হয়ে গেল। এবার আমরা এগুলোকে তেলে ভেজে নেব। তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটি ভালো মতো গরম হয়ে গেলে আমরা এগুলিকে দিয়ে দিচ্ছি তেলে। এইভাবে অনেকগুলো আমরা একসঙ্গে তেলে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। এবার এটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এটা আমাদের সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমরা তুলে নিচ্ছি। একইভাবে আমরা বাকিগুলিকেও ভেজে নেব। এই সময় উনুনের আঁচটি একদমই মিডিয়াম টু লোয়ে রাখবেন, তাহলে এগুলো আস্তে আস্তে ভাজা হবে। তো এগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমরা এটাকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে গরম গরম অবস্থাতেই এইভাবে সার্ভ করে খেতে পারেন। এর স্বাদও কিন্তু অনেকটাই ভালো হয় এবং মুচমুচে হয়। এবার আমরা একটি হাঁড়িতে সেরা তৈরি করে নেব। সেই জন্য দিয়ে দিচ্ছি 500 গ্রাম গাওয়া দুধ। দুধটি ভালোভাবে নাড়াচাড়া করে আমরা জাল করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4টে মুখ ফাটানো এলাচ এবং 2টো দারচিনি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমরা একটা ছোট বাটি 2 বাটি নিয়ে নিয়েছি খেজুরে গুড়। গুড়টাকে দুধে অ্যাড করে দিচ্ছি। গুড়টা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা রং চলে এসছে। এবার ভেজে রাখা পিঠাগুলোকে আমরা সেরাতে দিয়ে দিচ্ছি। সেরাটা ভালোভাবে ফুটে আসলে কিন্তু আমরা এগুলোকে দিচ্ছি। অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটি পাত্রে অল্প একটু সেরা তুলে নিয়ে আমরা ওই সেরাতে গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি 2 প্যাকেট। দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা সেরাতে দিয়ে দিচ্ছি।
এবার আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপি একদমই আমাদের তৈরি, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন।